আমি এতদিন ধরে ভাবতাম নেশা কারা করে, যারা নেশা করে জানে নিজেদের ক্ষতি তা সত্ত্বেও নেশা করে, এটা কিরম ভাবে করে। তারপর রিয়েলাইজ করলাম এই যে এরা করে নেশা। কালকে সন্ধেবেলায় আমি কিনে নিয়ে এসেছিলাম 1 কিলো 250 মতো আঁশফল, যেটা আজকে সকাল 9টার মধ্যে শেষ হলো। সব কটা আমি খেয়েছি, এই যে সব কটা আমিই খেয়েছি, আর কেউ খাইনি। এরপর আমি চোখটা বন্ধ করে আছি, কারণ চোখটা আমি দেখাবো। এই দেখুন, আমার ভয়ঙ্কর রকমের এই চোখে অ্যালার্জি হয়েছে। এটা কি থেকে হয়েছে আমি জানি না, এই আঁশফল খাওয়ার জন্যই হয়েছে। যখন অতিরিক্ত তুমি কিছু করবে যেটা তোমার শরীরের জন্য ভালো না, অতিরিক্ত ফাইবার, অতিরিক্ত প্রোটিন, যেটা তো প্রচুর ফাইবার আছে, আমি জানি না কি থেকে অ্যালার্জিটা ট্রিগার করলো, বাট আমার এখন চোখের ভেতরে যে হোয়াইট কালারের যেটা থাকে এটাও ফুলে বাইরের দিকে বেরিয়ে চলে এসেছে। আমি ক্যামেরায় বুঝতে পারছি কিনা জানি না, একটা চোখে পুরো দেখতে পাচ্ছি না, এরকম হয়ে গেছে, পুরো হোয়াইট কালারের দেখতে পাচ্ছি আর কিচ্ছু দেখছি মানে একটা চোখ পুরো মনে হচ্ছে বন্ধ, একটা চোখে দেখতে পাচ্ছি না, আমি অবস্থা হয়েছে। তবুও আমি নিজেকে রেজিস্ট করতে পারছি না, আমি আঁশফল খেয়ে যাচ্ছি। আমি এবার বাইরে বেরোনো ছেড়ে দেবো, কবে এই বর্ষাকালটা চলে যাবে আর আঁশফল উঠে যাবে আমি জানি না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই কানা চোখে আপনাদেরকে সুস্বাগতম আমার চ্যানেলে। তো কয়েকদিন ধরেই এখানে প্রচুর বৃষ্টি, আর এই বৃষ্টির দিনে আজকে অনেক খিচুড়ি খাবো। মিসে মুখার্জি থাকলে ভালো হতো, কারণ মিসে মুখার্জি খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করে। তার মানে এটা না যে মিসে মুখার্জি বাড়িতে না থাকলে আমরা খিচুড়ি খাবো না। আজকে হবে খিচুড়ি আর আলুর দম। আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যেখানে জিজ্ঞাসা করছিলাম খিচুড়ি আলুর দম না খিচুড়ি ইলিশ মাছ ভাজা, যেখানে বেশ কিছু মানুষ খিচুড়ি আলুর দম, অনেকে লিখেছেন খিচুড়ি লাবড়া, অনেকে লিখেছেন খিচুড়ি বেগুন ভাজা। অনেকে কমিউনিটি পোস্ট চেক করেন না, তাদের জন্য এই কোয়েশ্চেনটা থাকলো, খিচুড়ির সাথে বেস্ট কি লাগে, যেটা এতেই হবে খিচুড়ি হলে, কমেন্টে জানাবেন। ওকে, তো শুরু করুন, রান্না শুরু করা যাক। প্রত্যেকটা 1.5 কিলো আঁশফল আমি একবেলায় শেষ করেছি। আমি নিজেকে ভাবতে ক্ষমা করতে পারবো না নিজে। এই যে নদীর জুতোটা এক্সচেঞ্জ করতে নিয়ে এসেছে, মানে এক্সচেঞ্জ করাবো আর কি। 4 নম্বরের বদলে 3 নম্বরটা নেব। একই জুতো, যা সাইজটা মানে ছোট আনিয়েছি। কালকে ওকে পায়ে পরিয়ে দেখালাম, পায়ে হচ্ছিল না। এই হচ্ছে 3 নাম্বার, 2 নাম্বারটাও ছোট হচ্ছে, আবার 4 নাম্বারটাও বিশাল বড় হচ্ছে। দেখি 3 নাম্বারটা হয় কিনা। এত পা বড় হচ্ছে মেয়ের, কি বলবো। এই দেখুন, আঁশফল থেকে অটোমেটিক্যালি গাছ বেরিয়ে গেছে, এগুলো পুঁতে দেবো যাতে ভবিষ্যতে আমার চোখ আরও ট্যারা হতে পারে। এখানেই ফেলে দিলাম, হয়ে যাবে অটোমেটিক্যালি। Anyway, baby, just name the time. When I'ma come through, can you get me cruising on the moonlight? Top down, playing new sounds while the wind blows over it. Checking my maps, heading next. আমি শুধু ভাবি যে আমি দিনে কতবার এই গ্রসারি অর্ডার করি, মানে একটা জিনিস আনাচ্ছি তো 10টা জিনিস ভুলে যাচ্ছি। সারাদিন যদি কন্টেন্ট নিয়ে চিন্তা করি তাহলে সংসারে মনটা থাকবে কোথায়। টেকনোলজিয়া চলে এসছে, তোমার মুগ ডাল। তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, আরে নেড়ে দিলাম, আদা জিরে বাটা দিলাম, টমেটো দিলাম, কুমড়ো দিলাম, একটু ধনে দিলাম, হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, নাড়িয়ে দিলাম। ভালো করে কষিয়ে এখন রেখে দেবো, কারণ ডাল সেদ্ধ হয়নি, এনার দোষে হয়নি। শুধু শুধু প্রেসার কুকারটাই গ্যাসের উপর বসিয়ে রেখে দিয়েছি জ্বালেনি। এদিকে ডাল নেই বলে খিচুড়ি খাবো। সেটা তো আমি আনিয়ে দিলাম তো সঙ্গে সঙ্গে, কখন হয়ে যেত সঙ্গে সঙ্গে আনিয়ে দিলাম। তুমি যদি প্রেসারের ডাল তুমি যদি গ্যাসটাই না জ্বালো সেটা হবে কি করে। আমি ওদিকে আলু ছাড়াচ্ছি, এটা বসিয়ে দিয়ে আমি বলে হাই শুশু করে না কেন। আমার টেস্ট মেকার, মানে অল্প টেস্ট মেকার দিয়ে আটা নুডলস নিয়ে এসেছি, এটাকেই খাবো আজকে। এই বরবটি গাছে আবার কয়েকটা বরবটি আছে, তুলে নিই, বিকজ এটা খুব তাড়াতাড়ি পিঁপড়ে লেগে যায়। এই যে এটা কোথায় গেল রে ভাই। আর এখানে দেখেছেন আরো অনেক হয়েছে, বাট এইগুলো এখনো কোচিজ। এই যে কোচিজ। আহা, আজকের হারভেস্ট একটা বরবটি। কি সুন্দর ঢ্যাঁড়স হচ্ছে আমার, মানে আমার না গাছের। এই হলুদ ফুলটা কি সুন্দর দেখতে, এই দেখুন। ওয়াও, এই সাদাটাও সুন্দর কিন্তু ছোট। মানে কতগুলো অপরাজিতা ধরেছে, আজকে পুজো করলাম না, ছাদে আসাই হয় না না, সেই জন্য। কালকে আবার একটা সুন্দর জবা ধরবে হলুদ রঙে, এত বড়। এই গাছের বরবটি খাবে, কাঁচা খেয়ে দেখো কি মিষ্টি। মিষ্টি না, ভেবে মিষ্টি, ভীষণ মিষ্টি, সার ছাড়া না, খেতেও ভালো। দেখবো চিকেন মশলা। আচ্ছা, আমার খেয়ে তো আমি জল ঢেলে দিয়েছি, এটা হতে থাক, সেদ্ধ হোক। আমি এটাতে আলুর দমটা করে নেবো। আলুর কি দমটা বেরিয়ে গেছিল, ওই জন্য আলুর দম। আমাদের তো রোজ দম বেরোচ্ছে, তাহলে আমাদেরও মোয়ের দম, সুলতার দম। ভালো করে কড়া গরম করে নিয়েছি।
আমি না খিচুড়ির সাথে আলুর দমের কম্বিনেশনটা খুব একটা পছন্দ করি না। খিচুড়ির মধ্যে ওই ফুলকপি মটরশুঁটি দিয়ে করলেই আমার ওটা ভালো লাগে, আর সাথে যদি একটু আলু ভাজা, ডিম ভাজা তখন আর খাই না, আর একটু চাটনি, একদম টমেটো খেজুর দিয়ে ঘন ঘন চাটনি, বেশ ভালো লাগে। কিন্তু কেন জানি না আজকে আমার ইচ্ছে হলো যে খিচুড়ি আলুর দম কম্বিনেশনটা অনেকেই বানায় পুজো বাড়িতে, কাজ বাড়িতে, তো আমি ভাবলাম আজকে ওটা বানাই। তো একদম ওই শুকনো শুকনো হয়, ভাজা মশলা দিয়ে শুকনো শুকনো। আর খিচুড়ি তো গরম মশলা ছাড়া ভাবাই যায় না। একটু গরম মশলা দিলাম, এবার ঢাকা দিয়ে রেখে দেবো, আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে সুন্দর করে। টক টক খাবার খেতে তো ভালো লাগে, বাট আমি টকেস্ট খাবার বানাচ্ছি। টমেটো দিয়েছি, আবার টক দই দিয়েছি আলুর দমের মধ্যে, ভালো করে মিক্স করে তারপরে সেদ্ধ আলুগুলো দিয়ে লাস্টে ভাজা মশলা আর ঘি ছড়িয়ে দেবো, একদম শুকনো শুকনো হয়ে যাবে। যদি ধনে পাতা থাকতো তাহলে তো কোনো কথাই ছিল না, আর ধনে পাতা নেই, বাড়িতেও নেই, বাইরেও নেই, কোথাও নেই, আনেই না। আমি গেলেই আনি, মিস্টার মুখার্জি আনেই না ধনে পাতা। একদম শুকনো শুকনো ভাজা মশলা দিয়ে আলুর দম কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। জানি দেখো না নদীকে আজকে ভালো করে শ্যাম্পু দিয়ে একদম বডি ওয়াশ দিয়ে স্নান করিয়ে দিয়েছে। নদী রেডি হয়ে বসে আছে। চলো নিচে গিয়ে আমরা খিচুড়ি খাবো। আজকে খিচুড়ি হয়েছে, চলো গরম গরম। চলো পাঁপড় ভাজা খাবে? পাঁপড় ভেজে দেবো। ঠিক, ভাবলাম যখন পাঁপড় ভাজা মেয়ে খেতে চাইছে আমার জন্য দুটো ভেজে নিই, কিন্তু আমার না খিচুড়ির সাথে এই পাঁপড় ভাজাগুলো খেতে ভালো লাগে না, ব্যাট পাঁপড় ভালো লাগে। কয়েকটা ছিলও বটে আমার কাছে, বাট ওই ব্যাট পাঁপড়গুলো এই বৃষ্টির জন্য না মিয়ে গেছে, ভালো লাগছে না খেতে। কিছুদিন আগে ভেজেছিলাম, তো আজকে বললাম থাক এইগুলোই খেয়ে নিই। ঠিক আছে চলবে, এর সাথে পাঁপড় ভাজার সাথে একটু চাটনি হতো, মাখা মাখা কি ভালো হতো, তাই না? যাই হোক, খিচুড়ি নিয়ে নিয়েছি, পাঁপড় ভাজা নিয়ে নিলাম, সাথে আলুর দম। নদীকে একটা পিসই দিলাম, ও বেশি খাবে না, ঝাল হয়েছে, আর আমি 2 পিস নিলাম, সাথে ঘি। লাঞ্চ সর্টেড। খেতে বেশ ভালো হচ্ছিল, তবু মনটা কিরকম ফুলকপি ফুলকপি করছিল। লাইভ করে উঠলাম 250 টাকায় আজকে এইসব স্টক ক্লিয়ারেন্সের জন্য। এই শর্ট কুর্তিগুলো 250 টাকায় দেবো, তো সেইটাই লাইভটা এখন শেষ করে আমি এখন এগুলো গোছাবো, গুছিয়ে উঠে তারপরে যা করার করবো। লাইভ করার আগে একটা শর্ট শ্যুট করেছিলাম, যেটা হেভি মেকআপ অ্যান্ড হেভি জুয়েলারি শাড়ি ফাড়ি পরে। তো ওই মেকআপ ফেকআপ তুলে সোজা চলে এলাম নিচে। ম্যাম এসে গেছে নদীর, তো ম্যামকে চা করে দেবো, আর আমিও চা খাবো ভাবলাম। অনেক দিন পরে একটু দুধের চা খেতে ইচ্ছা করলো, তো ওই ক্যারামেল করে যেভাবে করে না, দুধের কালার ভালো আসে আর চাটা খেতেও হেভি লাগে। তো আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে ইউজ করেছি, কারণ জানেন তো এমনি দুধ খেলে আমার একদম সুন্দর বড় বড় ব্রণ অলরেডি বেরিয়েছে কয়েকটা, কারণ খেয়েছিলাম মাঝখানে অনেকবার। তো যাদের আমার মতো দুধ বা দুধ জাতীয় জিনিসের প্রবলেম আছে, তারা কিন্তু গুঁড়ো দুধ ইউজ করে খেতে পারেন, বেশ ভালোও লাগে, বেশ ঘন ঘন ব্যাপারটা হয়। দুধ ঘন চা ঘন নিয়ে আমি ওপরে চললাম। আজকে কোথাও বেরোতে পারলাম না, রোজ রোজ বেরোবো নাকি? এখন আমি রাত্রেবেলায় রুটি পরোটা কিছু করাইনি, এই রুটি পরোটা খেয়ে খেয়ে না গায়ের চামড়া মোটা হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। আজকে আমি চাউমিন বানাবো, নিরামিষ চাউমিন, আমি আর নদী খাবো, আর নদীর জন্য রেখে দেবো, কালকে ও টিফিনেও নিয়ে যাবে। আমার মেয়ে আবার ডিম দিয়ে চাউমিন পছন্দ করে না, মানে প্রথম থেকে ওর এই প্রবলেমটা, ডিম দিয়ে চাউমিনও খেতে চায় না, কিরকম একটা আষ্টে গন্ধ লাগে ওর। কিন্তু আমার তো ডিম দিয়ে খেতে বেশ ভালোই লাগতো। যাই হোক, ওকেও নিরামিষ চাউমিন করে দিলাম, তবে ওর ক্ষেত্রে সসটা একটু বেশি করে দিতে হবে। আর আমার শাশুড়ি মা রাত্রেবেলা রুটি ছাড়া কিচ্ছু খাবেন না, মানে দাঁতেই কাটবেন না। ভাত দাও, বিরিয়ানি দাও, চাউমিন দাও, ওই রুটি মানে রুটিই খাবে। তো মায়ের জন্য রুটি করানো হয়েছিল, আর আমার আর নদীর জন্য ওই চাউমিনটা করালাম। কাল সকালে অল্প একটু মানে সাদা চাউমিন তুলে রেখে দিয়েছি, ওটা ভেজে ওকে মানে টিফিনে দিয়ে দেবো। কী যে বকছে আমি নিজেই জানা নেই। তো ছড়িয়ে দিলাম ওপর থেকে একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা শসা। কাঁচা পেঁয়াজ কেন, পেঁয়াজে কেন কাঁচা বলে? এই যে সসে ভ্যাদ ভ্যাদ করা চাউমিন নিয়ে আমি চলে এসেছি ওপরে। তুমি কিছু একটা চালাবো, আর এই সসে ভ্যাদ ভ্যাদ করা চাউমিন খাবো। ভালো লাগছে সসে ভ্যাদ ভ্যাদ করে চাউমিন, খাও। এখন জানি না কী কারণে এই এসি থেকেও জল পড়ছে, যেখানে মগ রাখলাম ওই রুমের এসি থেকেও জল পড়ছে, আবার এই রুমের এসি থেকেও জল পড়ছে। বললে বিশ্বাস করবেন কিনা জানি না, এখন কারো সময়টা না একদম ভালো যাচ্ছে না। আমি যেখানেই তাকাচ্ছি একই অবস্থা, হয় সংসারে অশান্তি, হয় কোনো টাকা পয়সা আটকে রয়েছে তো আটকেই রয়েছে, কাজের জায়গায় অসুবিধে, যে কোনো কাজের জায়গায় কিন্তু সবারই ডিমোশন মানে একটা চলছে, সব সময় বাধা বিপত্তি, মানে কি 90% মানুষকেই দেখছি, মানে আমার দেখা অবশ্যই সবার কথা বলবো না, চোখে দেখা 90% মানুষকে কিন্তু দেখছি ভালো নেই, হোক না হোক প্রবলেমের মধ্যে রয়েছে। কি যে হচ্ছে না বুঝতে পারছি না, ভালো লাগছে না। মানে 25-এ দাঁড়িয়ে ভাবি 2026টা ভালো হবে, আবার 26-এ দাঁড়িয়ে গিয়ে 27টা ভালো। মানুষের আজকে পাপের পরিমাণ এত বেড়ে গেছে চারিদিকে, যে যত সামনের দিকে এগিয়ে আসবে তত পাপের পরিমাণ বাড়বে, আর তত মানুষের কর্মফল তত খারাপ হবে। তো সেটাই হচ্ছে, চারিদিকে জলের এরকম অসুবিধে, লোহার জিনিস খারাপ, অনেক রকম ইন্ডিকেশন আছে যে কোথায় কি খারাপ হচ্ছে বা হতে যাচ্ছে। যারা একটু অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেন তারাই জানেন এই ব্যাপারটা। কালকে বৃহস্পতিবার, আবার পুজো টুজো আছে। এই 4 দিন আমার এক্সারসাইজ পুরোপুরি টোটালি বন্ধ ছিল। কাল থেকে একদম ফুল দম এক্সারসাইজ স্টার্ট করবো। শুধু সূর্য নমস্কার করবো। 108 বার হয়তো পারবো না প্রথম দিনই, কিন্তু 30 থেকে 45 বার এনাফ। ঘুমিয়ে গেছে মেয়ে, ঘুমিয়ে পড়েছে। আর ওই দেখুন ওইখানে এতটা জায়গা ফাঁকা,
আমার এইটুকু জায়গা এই ঘাড়ের কাছে এসে শুয়ে থাকবে। ওর অর্ধেক বালিশ আমার অর্ধেক বালিশের মধ্যে শুয়ে থাকবো।